আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বিকেল হতে আমরা গিয়েছিলাম জুগিরগুবা পার্কে এবং যেতে যেতে আমাদের চোখে পড়লো আমাদের স্কুল এবং মসজিদ। আমাদের স্কুল এবং মসজিদ কিন্তু আসলে অনেক সুন্দর। তোমরা যারা এসছো তারা দেখছো। এরপরে আমরা যাচ্ছিলাম আড্ডা দিতে দিতে। আমাদের গ্রামে কিন্তু আসলে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। গ্রামের দেখতে পাচ্ছ রাস্তার পাশে আম গাছ ছিল এবং আম গাছের পাশে দুইটা পুকুর ছিল। পুকুরগুলো অনেক বড় বড় এবং সুন্দর ছিল। আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য কিন্তু অনেক সুন্দর। এরপরে আমরা যাচ্ছিলাম আড্ডা দিতে দিতে সামনে দিকে এগোচ্ছিলাম এবং এখানে দুইটা বাচ্চা দাঁড়াইছিল। যেতে যেতে আমাদের চোখে পড়লো জুগিরগুবা কবরস্থান। জুগিরগুবা কবরস্থান পার করার পরে আমরা একটা বড় পুকুর দেখলাম এবং এখানে পুকুরের উপরে সূর্যটা যেন ভাসছিল। আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। এবং দেখো এইদিকে কিন্তু ধান লাগানোর প্রস্তুতি চলছে এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম 16 টাকা পরিশোধের রাস্তা। এদিক দিয়ে চলে গেল 16 টাকা পরিশোধের রাস্তা। এরপরে আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে, দুই পাশে গাছপালা এবং অনেক সুন্দর আবহাওয়া ছিল আজকে। এরপরে তোমাদের ভাইয়ার সাথে দেখা হলো, তার এক বান্ধবীর সাথে। সে একটু কথাবার্তা বলছিল বান্ধবীর সাথে। বান্ধবীর কোলে একটা ছেলে ছিল, এখানে নাকি তার শ্বশুর বাড়ি। পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। জুগিরগুবা গেটটা কিন্তু অনেক সুন্দর। এরপরে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছিল, গেটে লেখা ছিল শুভেচ্ছা। এরপরে আমি ভিতরে ঢুকে দেখলাম যে টিকিট নেবে কিনা। পরে দেখলাম যে কেউ নাই। পরে তোমাদের ভাইয়াকে আসতে বললাম এবং ভিতরে ঢুকেই আমরা বাম সাইডে পেয়ে গেলাম একটা পুকুর এবং ডান সাইডে অষ্টম ছিল এবং এখানে আমার ননদ একটু ঢং করছিল। এরপরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। তোমাদের ভাইয়া এখানে গাড়িটা পার্ক করলো। পরে আমরা ভিতরের দিকে যাব এবং ভিতরে যেতে যেতে একটু পরে তোমাদের ভাইয়াকে ডাকলো টিকিটের জন্য। তোমার ভাইয়া টিকিট কাটতে গেল এবং আমরা একটু সাইডে দাঁড়াইছিলাম। এরপরে আমার ননদ একটু ভিডিও করলো এখানে। এরপর আমরা দেখতে পেলাম একটা নয়নতারা গাছ। আমি একটা ফুল নিলাম এবং আমার ননদে একটা ফুল ছিল। সে আবার ফুলটাকে একটু দেখাচ্ছিল তোমাদের। তার ফুলটা একটু মরা টাইপের ছিল, তার জন্য আমি বলছিলাম এই যে আমারটা নাও। পরে তাকে আমার ফুলটা দিলাম, সেইটা নিয়ে একটু ভিডিও করলো। পরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম ভিডিও করতে করতে এবং এখানে কিন্তু একটা পুকুর ছিল, অনেক বড় একটা পুকুর। আমি সামনের দিকে হাঁটছিলাম, সে পিছন দিকে আমার ভিডিও নিচ্ছিল। এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক গাছপালা আছে, প্রাকৃতিক দৃশ্য এবং অনেক ফুল গাছ আছে। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম এবং প্রথমে আমাদের চোখে পড়লো একটা গোলাপ ফুল গাছ এবং বাগান বিলাস ফুল। আমার ননদ বাগান বিলাস ফুল একটু ছিঁড়ে হাতে নিয়ে দেখাচ্ছিল তোমাদের। আমরা মনে করছি যে বাগান বিলাসের একটা গাছ কিনবো, কেনার পরে আমাদের বাগানে একটু লাগাবো। পরে এখানে একটা জবা ফুল দেখতে পেলাম এবং এটা গোলাপি কালারের ছিল। তোমাদের ভাইয়া জিজ্ঞেস করছিল জবা ফুল তো লাল কালারের হয়। পরে আমরা বললাম জবা ফুল দুই ধরনেরও হয়, অনেক ধরনেরই হতে পারে, এটা গোলাপি কালারের। পরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম এবং এখানে একটা ফুল দেখলাম কাঠগোলাপের মতো, কিন্তু এটা কাঠগোলাপ না। পরে আমার ননদকে দিয়েছিলাম, আমার ননদ আবার হাতে নিয়ে একটু ভিডিও করলো। এখানে একটা বড় পুকুর ছিল এবং আমি দেখতে পেলাম এখানে একটা পাখির বাসা। পাখিটা ছিল না কিন্তু বাসা ছিল। পরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। এরপর আমার ননদ বললো তোমরা একটু সামনে যাও, তোমাদের একটু ভিডিও নেই। আমি আর তোমাদের ভাইয়া সামনের দিকে হাঁটছিলাম এবং আমার ননদ পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিল। এবং আমাদের দুই সাইডে কিন্তু পুকুর ছিল এবং আমরা পুকুরের মাঝখানে যেটাকে ভেড়ি বলে, ভেড়ি দিয়ে হাঁটছিলাম। গাছ ছিল অনেক। আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। এবং এখান থেকে যাওয়ার সময় আমি একটা সাপ দেখতে পাই। এই যে দেখো সাপটা কিন্তু একটা মাছ ধরছিল, তেলাপিয়া মাছ। সাপটা অনেক বড় ছিল। এই সাপের নাম ধুরা সাপ। আমাদের এদিকে সবাই ধুরা সাপ বলেই চেনে, তোমাদের এদিকে কি বলে তোমরা একটু জানাইও। এরপরে আমরা সামনের দিকে হাঁটছিলাম। এখানে একটা ভাইয়া একটা আপু ছিল, ওরা গল্প করছিল, কাপল আর কি। দেওয়ার পরে আমরা সামনে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে গল্প করতে যাচ্ছিলাম। এখানে একটা ফুল গাছ ছিল, দিয়ে আমি একটু ফুল নিলাম। দিয়ে আমার ননদ আবার ফুলটাকে দেখাচ্ছিল। এখানে একটা পদ্মর বিল ছিল। তোমাদের ভাইয়াকে বললাম যে আমার একটা ফুল উঠাই দাও। আর সে দেখছিল আর বলছিল যে এখান থেকে কিভাবে তোমাকে ফুল ছেড়ে দিব, এখানে তো ফুল ছেড়া নিষেধ। তারপর আমি তাকে অনেক জোর করছিলাম। জোর করার পরে এক সময় সে রাজি হলো এবং এখানে একটা গাছের ডাল জাতীয় কিছু ছিল, ওইটা দিয়ে সে চেষ্টা করছিল ফুলটাকে কাছে আনার এবং অবশেষে একটা ফুল উঠাইতে পারলো। আমার মনের ইচ্ছাটা সে পূরণ করে ওই ফুলটা আমাকে তুলে দিল এবং আমি ফুলটা পেয়ে তো অনেক খুশি। এরপরে আমরা আবার সামনের দিকে যাচ্ছিলাম।
এবং আপু পিছন থেকে আমাদের ভিডিও নিচ্ছিল, এই যে এই ফুলটা দেখাচ্ছিল, যেহেতু তোমাদের ভাইয়া অনেক কষ্ট করে আমাকে ফুলটা উঠাই দিয়েছে, আমি তো অনেক খুশি ছিলাম। এরপরে আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, কাউন্টারের কাছে চলে আসলাম। এবার এখানে দেখো একটা ছোট্ট একটা পাখি দেখতে পেলাম, তোমাদের ভাইয়া দেখাচ্ছিল, দিয়ে আপু আবার ক্যামেরাতে নিয়েছে। পাখিটা অনেক সুন্দর না, এবং পাখিটা ফুল থেকে মধু সংগ্রহ করছিল। এরপর আমরা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটাকে সাপোর্ট করবেন যেন আমরা অনেক দূর আগায় যেতে পারি। আল্লাহ হাফেজ।